লিল আলামিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যেই মাত্র ঘোষণা করেছে উনি আনন্দে মাতোহারা হয়ে গিয়েছে, আনন্দে পাগল পাড়া হয়ে গিয়েছে। বহুদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, কোন সময় আল্লাহর নবী আমার নামটা ঘোষণা করবে। আজকে আমার নামটা ঘোষণা করেছে, এতে প্রমাণ হয়ে গেল এই আরবের ভিতরে আমার চাইতে ভাগ্যবান পুরুষ আর কেউ হতে পারে না। এবার চিন্তা করতে আছে, নবী তো আমাকে ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জমা বাচ্চা কাচ্চা এগুলি কার কাছে আমানত রাখবো? কল্পনা জল্পনা করতে করতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে আল্লাহর নবী বিশ্ব নবী যে আমাকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছে। আমার বন্ধুটা তো অত্যন্ত ভালো, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বাকপারি পন্ডামি সিটারি করে না, অত্যন্ত ভালো একজন মানুষ। দেখে ওনার কাছে গিয়া বলবো আমানত রাখে কিনা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বন্ধুর কাছে গিয়া বলে, বন্ধু রে বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমি আমানত রাখবো আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জমা, তুমি কি আমানত রাখবে? মুহূর্তের ভিতরে উনি হাসি মাখা মুখ দিয়া বলে, অবশ্যই তোমার আমানত আমি রাখবো, খিয়ানত করব না। এবার স্ত্রীকে ডাক দিল, স্ত্রী আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জমা ব্যবসা বাণিজ্য এমনকি তোমাকেও ওই সাহাবাতুল আনসারীর কাছে আমানত রেখে গেলাম। স্ত্রী হো চিন্তা করবে না, টেনশন কোনো করবে না, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবা। যুদ্ধের ময়দানে গিয়া যেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে যেন শহীদের কাতারে আমার নামটা উঠতে পারে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমানত রেখে এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে 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 অনেক কাফেরদেরকে কুসু কাটা করে জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যুদ্ধ হচ্ছে। এদিকটা শয়তান সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কানে কানে এসে ডাক দিয়ে বলে, সাহাবা রে সাহাবাতুল আনসারী, সাঈদের স্ত্রী অত্যন্ত সুন্দরী রূপসী রমণী পিয়সী খালেসা জাবেদা আমেনা মুমিনা, যেমন দেখতে সুন্দর রে তেমন দেখতে ও ফিটফাট, কোনো দিক দিয়ে ত্রুটি নাই। করে যা পর্দার ভিতরে যা, পর্দার ভিতরে গিয়া যদি আজকে অপকর্ম করতে পারো, এর চাইতে আনন্দ, এর চাইতে স্বাদ আর কিছুই হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে গিয়েছে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে অপকর্ম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। এবার রওনা হয়েছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। স্ত্রী ওই দিন গোসলখানার মধ্যে ছিল, গোসল করতে আসে, যেই মাত্র দরজার মধ্যে টোকা দিল, এমনি উনি ডাক দিয়ে বলে, কে রে তুমি? আমি তোমার আমানত। সাঈদ সাহাবাতুল আনসারী যেই মাত্র স্ত্রী এই কথা সাঈদ বলে সাহাবা বলেছে, মুহূর্তের ভিতরে এই মহিলাটা গোসল করে এবার দরজা খোলার জন্য সামনে এসেছে। দরজা খুলে যেই মাত্র সাঈদের স্ত্রী ভিতরে যাচ্ছে, এমনি করে সাহাবাতুল আনসারী ওই মহিলাটার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়া
এক পর্যায়ে হাতের মধ্যে ধরে ফেলেছে, কোন কোন কিতাবের মধ্যে আছে হাতের মধ্যে ধরে নাই, সম্ভবত উনি খারাপ নজরে দিয়েছে। মহিলা আবার বুঝতে দেরি করলেন না, মহিলার অন্তরের ভিতরে আল্লাহর বই ঢুকে গেল, খবরের বই ঢুকে গেল, জাহান্নামের বই ঢুকে গেল। যদিও আমার স্বামী নাই হো, কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতে আছে। এবার মহিলা ডাকতে বলে, আমি হইলাম তোর পায়ের রেখে যাওয়া আমানত। 2 নাম্বার হলো তুই আমানতের খেয়ানত করস, আল্লাহর কাছে তোকে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোকে অপদস্থ করবে, অপমানিত করবে, আল্লাহ তোকে বেইজ্জতি করবে। তুই নবীর সাহাবী হইয়া তুই কিন্তু শরম পাইবে, লজ্জা পাইবে। সাইদ রে, তোর কবরে তোর অন্তরের মধ্যে কি, তোর দিলের মধ্যে কি কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? এই কথাগুলি বলার পরে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহর বই ঢুকে গেল, আল্লাহর বই ঢুকে গেল, জাহান্নামের বই ঢুকে গেল, কবরের আযাবের বই ঢুকে গেল। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর হাত ছেড়ে দিয়া দরজা খুলে সোজা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাহাড়ের ভিতরে ঢুকে একটা গাছের নিচে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার, আল্লাহ তোমার নাম জব্বার, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম গফফার। প্রভু গফফার নামকে উসিলা করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ আমি মস্ত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ একজনের স্ত্রীর হাতে ধরে ফেলেছি, আল্লাহ গো আল্লাহ আমি আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমার চাইতে মস্ত বড় গুনাহগার এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ হতে পারে না, হতে পারে না। এইভাবে পাহাড়ের ভিতরে গাছের নিচে নিজের গুনার দিকে শর্মিন্দা হইয়া চোখের পানি গুলি ছেড়ে কান্না করতেছে, কান্না করতেছে। এদিক দিয়ে যুদ্ধ শেষ করে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে উনি ডাক দিয়ে বলে, বিবি আমি যে আমানত রেখে গেলাম, সাঈদ সাহাবাতুল আনসারী কোথায়? বিবি ঘটনা বলার পরে উনি আর বুঝতে দেরি করলেন না, উনি ডাক দিয়ে বলে, রে আমার বিবি, আমার সাহাবাতুল আনসারী কিন্তু এমন হতে পারে না, সম্ভবত শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? শয়তান আমাদের জন্য কি শত্রু? কিন্তু আমরা কোনো দোষ নাই, সব সপ্তাহ শয়তানের দোষ। আমরা তো গুনাহ করি, আমরা মতন হয়ে গেছে, আসমানের নিচে জমিন আর কেউ আসেনি, যা করে শয়তানে করে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? ওদের বড় কঠিন বোঝা, সব আমরা হয়ে গেছে, তাই হাজির এসছে। আহা